তাহলে হচ্ছে দেখা যায় 2.5 ফুটা দিতে হবে। এটা 5 ফুটা। হ্যাঁ, দিয়ে একটু ঝাঁকায় নিয়ে চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন মাথা উঁচু করতে হবে। দিচ্ছি হ্যাঁ, এটা কয় ফুটা? 2 3 আচ্ছা, মানে কোন ইয়ের না, কিন্তু ওই পাড়ের ওই কোনার যাও। কতক্ষণ রাখতে হবে? এই 2-3 মিনিট রাখলে ঝাঁকি। দেখবেন যে মুখ আপনার- ধরে ওটা 5 না? ঝাঁকাতে হবে না এমনি রাখলেই হবে? না, ঝাঁকাইলে ভালো বুঝলেন, এই যে গুলে যাবে, সব মিক্সিং হয়ে যাবে। ওই পাশে না, এই যে এই কোনাতে আপনি ছবিও তুলতে পারে না, এগুলো কি রে? হ্যাঁ, ওর থেকে জুম করি। এখন আমরা এই কার্ডের সাথে এখানে তো রেঞ্জ দেওয়া আছে না, রেঞ্জ দেওয়া আছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন রেঞ্জে আছে, কতটুকুর মধ্যে আছে। দেখেন 0.25, 0.25 জি। ঠিক আছে, 0.25 চলে। আপনার যখন 1 পার হবে তখন এই যে এরকম সবুজ হবে বা এরকম সবুজ হবে, এরকম সবুজ হবে, তখন খুবই ক্ষতিকর। তখন আমাদের ইয়ে করতে হবে। পারফেক্ট হচ্ছে কি 2.5 0 নীল হচ্ছে একদম জিরো, যেটা এই যে হলুদ কালার, অ্যামোনিয়া নীল যখন হবে, এটা কিন্তু 2 নাম্বার কালারও আসে। 2 নম্বর, হ্যাঁ। মাঝামাঝি গ্যাস নাই বললেই চলে, হালকা। তাহলে ওইটার রেমেডি আমরা নিয়ে নিই। বেশি হলে কি করতে হবে? তাহলে আমরা এটা কাউন্ট করব 0.25। আমরা খাবার দেওয়া বন্ধ করব, তারপরে সার দেওয়া বন্ধ করব, হররা টানবো, তারপরে কিছু পানি বের করে দিয়ে কিছু পানি আমরা ইয়ে করানোর চেষ্টা করব। এই সাইডটা ভাগ করে এইভাবেই আমরা এটা একের সাথে মিশে যাচ্ছে আপনার, কারণ আস্তে আস্তে কালার একেবারে। হ্যাঁ, একের সাথে একের সাথে হয়ে পাকালে গেছে কিন্তু মনে হয়। কাজ শেষ। হ্যাঁ, পড়বে। স্যার একটা ছিল জি, ভাইব্রেশনটা ফ্রেশ পানিতে রেখে 7 যে আছে কিনা সেটা টেস্ট করে নেবেন। কথা কি বুঝছেন? তাইলে এটা যে কোনো গ্লাসের পানিতেও নিয়ে দিতে নিয়ে, পারবেন, হ্যাঁ। মগে দিতে পারবেন। এখন আমরা এখানে দিলেও দেখি আমরা এখানে ওইখানটা গ্লাসে নিয়ে দিলেই তো হয়। গ্লাসে নিলে মনে হয় আমরা একটু ভালো করে দেখতে পাবো। এখানে দেখাচ্ছে 8.5 টা, 8.5 দেখাচ্ছে। কোনো ডুবাইতে হবে না। 8.5 না দেখাচ্ছে। 3 আছে এখন। একটু কমবে, ওই যে পানি তুলতেছে তো। হ্যাঁ, হ্যাঁ। ঢেউয়ের কারণে। তাপমাত্রাও দেখাচ্ছে 23.9। আচ্ছা, ওনাদের 2-1 জনকে দেন, ওনারা দেখুন। এই দেখেন, আপনারা 2-1 জন দেখেন বুঝতে পারেন। হ্যাঁ, কিন্তু ভালো তো একটা শব্দ আছে নাকি? আছে তো। এই ভালো, আপনারা সবাই ভালো, এর মধ্যেও আবার ভালো কিন্তু যাচাই বাছাই হয়। ভালো হচ্ছে 7.5 থেকে 8.5। আচ্ছা, এটা আগে শুনে নেন ভালো করে, পিএইচটা 7.5 থেকে 8.5। এর মধ্যে একটা কথা হচ্ছে, সকালবেলার পিএইচ আর বিকালবেলার পিএইচ, এই 2 বেলার পিএইচ মেপে পার্থক্য যদি 0.5 বেশি হয়, তাহলে সেই পুকুরের কিন্তু প্রবলেম আছে। সেই পুকুরকে আমাদের ঠিক করতে হবে বিভিন্নভাবে, বিভিন্ন পানি টানি বা তলায় পরিবেশ ঠিক করে নিতে হবে। বাস্তবতা হচ্ছে যে সাধারণত সকালবেলা আর বিকালবেলা রিডিং নিয়ে ধরেন 8.5 আছে সকালবেলা, বিকালবেলা হয়ে গেছে 10, তাহলে কি হবে? তাহলে এটা 0.5, 8.5 আছে 8 হতে পারে, 0.5 এর ভিতরে থাকতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, সকালবেলার চেয়ে আস্তে আস্তে বিকালের দিকে পিএইচটা বেড়ে যাবে, কারণ হচ্ছে কী হবে, অক্সিজেনের সালো সংশ্লেষণের বিষয়টা এখানে ক্লাসে যেটা নিলাম আর কি, যদি বললাম আর কি। তো এই যে একটা বিষয়, এই বিষয়টা আপনার এখানে খেয়াল করতে হবে। আচ্ছা, পিএইচ নিয়ে আর কোনো কোশ্চেন নাই তো না? এখন আমরা ডিও দেখবো, ডিজলভ অক্সিজেন, যেটা কতটুকু অক্সিজেন আছে পানিতে। আপনারা একটু এটা- পিছনের এই দিকে আসেন, মেশিনটা তাহলে একটু শুধু এই দিলেন কি দেখা বন্ধ যায়, হয়ে একটু গেছে। পিছনে এটা প্রথমে অন করে নিব। হ্যাঁ, এটা 19.4 থাকে বাইর অক্সিজেনে, অ্যাটমসফিয়ারে। তো নেওয়ার পরে এটা লাগাই দিয়ে আমরা অন করব। এটা 2টা টাইপ আছে, একটা ডিও, দেখেন ডিওর এখানে দিয়েছি, আর এইদিকে যদি দেই তখন ক্যালিব্রেশন। যদি আপনার এটা মান ঠিকমতো না দেয়, তখন এটা ক্যালিব্রেশনে দিয়ে এই নাট একটা স্ক্রু দিয়ে ঘুরে 19.4 থামিয়ে ভালো করে খেয়াল করেন, নেবেন। এটা যখন আপনি প্রথম নেবেন, ওপেন করবেন, ওপেন করার পরে এখানে কিন্তু আপনার আছে কি, এই যে দেখেন, এই যে এখানে আছে অক্সিজেন ক্যালিব্রেশন না, আর এটা হচ্ছে আপনার কি বলতেছি, জিরো হ্যাঁ জিরো আর কি, অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, এখানে আপনি এই ক্যালিব্রেশন, এটা ডিও আর এটা হচ্ছে ক্যালিব্রেশন করতে হবে। এইটাকে যদি আপনার ওই যে 19.4 যে বিষয়টা আছে, এটাতে আনার জন্য এটাকে ঘুরায় আপনার ওটা আছে, ওই ইয়েটাও আছে, ওই স্ক্রু আছে, একটা স্ক্রু দেওয়া ওটা দিয়ে যদি ঘুরায় নিলে এটা 19.4 চলে আসবে। আসার পরে আপনি এই মেশিনটা, যেটা নোবটা আছে সামনে, এটা কিন্তু কখনো খোলা রাখবেন না। এটা খোলা না রেখে ওই যে ওর ভিতরে রাখতে হয়, এবং এখানে একটা জেলির ভিতরে কিন্তু রাখতে হয়। জেল দেওয়া থাকে। হ্যাঁ, এখানে একটা জেল যদি শর্ট করে যায়, একটু দেখাই দেন। জেলও কিন্তু আছে, এখানে জেলটা দিয়ে দিবে। কথা কি বলছেন, দিয়ে রাখবেন, না হলে নষ্ট হয়ে যাবে। অনেক দামি একটা সম্পদ,
আপনারা এ নষ্ট যাতে না হয়, ব্যবহার যাতে ঠিক হয় সেটা খেয়াল করবেন। তাহলে আমরা সেটা এবার একটু দিয়ে দেই, দেখেন কত আসে। 19 আছে ওটা। হ্যাঁ 1900 এটা ক্যালিব্রেশন করা যায়। জেলি করে না একটু সময় লাগে কিন্তু এইটা কত মিনিট অ্যাডজাস্টমেন্ট আসতে একটু সময় লাগে। রিডিংটা থেমে যাবে যখন, তখনই আপনি পেয়ে যাবেন। 4-5 মিনিট লাগে। থেমে যাবে এসে ওইটা নবটা যদি নিয়ম করে এখানে ক্যালিব্রেশনটা সঠিকভাবে করে নেন, করে নিয়ে যদি আপনি এটা সুন্দরভাবে ইয়ে করতে পারেন, তাহলে সঠিক রেজাল্ট দিয়ে দিবে আর কি। পুকুরের তলা যদি ঠিক থাকে তাহলে প্যারামিটারগুলো সবগুলো ঠিক ঠিক থাকবে। হ্যাঁ, আর তলা যদি নষ্ট হয়ে যায় তাহলে সব এ করবে যা আছে। এখানে একটু বেশি আছে। দেখেন এটা তো অক্সিজেন বেশি আসবে, ওই যে পানি কিন্তু আপনি পেয়ে যাবেন আর কি। তো ঠিক আছে, আমরা অন্য একটা রিডিং স্টার্ট করব। তার আগে আপনি ওনাদের ওই ক্যালিব্রেশনের ইয়েটা একটু দেখায় দেন। দেখেন তো নোবটা ইয়েটা বাতাসের অক্সিজেনটাও দেখে। সবার একটা করে দুটো দিচ্ছে না? হ্যাঁ দিছে, এই জন্যই তো বলছি সবাই দিছে। সবাই দিচ্ছে। এটা কি আগে প্রথমে দেওয়া লাগবে ওই যে পানিতে ইয়ে করার সময়? ওয়ানটা আগে না, আগে আপনি ক্যালিব্রেশন উপরে করে নেবেন। না এটা এটার ক্ষেত্রে ওই যে পানি এটা ওয়ান আগে তারপরে করি। এটা তো ওয়ান, যেটা ওয়ানটা আগে দিবেন, টুটা পরে দিবেন। ডিওতে দেওয়া আছে। অফ করতে শুরু অফ অন করলাম, অন করার পর মাইনাস দেখাচ্ছে, এখন ডিওতে দেওয়া আছে। এখানে যেহেতু বায়ু, যেহেতু সেখানে ডিও নাই। এবার এই যে ক্যাল শুরু করব, ক্যালিব্রেশনে আসবে। ঠিক আছে? এখন এটা মিটার লাগাই নিতে হবে না, যে এটা তার না তার লাগাইতে হবে না, এটা আপনি আপনি ঘুরে ক্যালিব্রেশন করে নিয়েও আপনি ইয়ে করতে পারবেন। এই যে ক্যালিব্রেশন করে নেন। লিখাতে আসে মিটারটা না লাগালে আসবে কি এটা? এই যে আসছে পাশেরটা, হ্যাঁ ডিও মাইনাস আসছে। আসুক, উল্টো করে দেন, উল্টো করে দেন, তাহলে এরকমই হবে। একটু এদিক ওদিক করতে করতে উল্টো করে দিলে প্লাস আসবে। চলে আসবে। জি, বুঝছেন? আরো দেখাতে হবে, মাইনাস গেছে এখন। এটা 19 আসতে হবে, 19 এই 2 উল্টো উল্টো 19 মানে প্লাস 19 আসতে হবে। হুম না 19 করে অ্যাকুরেট বলে দেন। 19.4 19.4 যান যান যান। আচ্ছা, ওই যে নামাজ পড়বে এখানে। আমি যাচ্ছি এখন আমার তো কোনো পাসপোর্ট করে স্যার এটা শেষ করে দাও। আমরা শেষ করে দাও, ওদের পরে সেটা এটা শেষ করো, দেখি এগুলো শিকার দরকার, আপনাদের গুরুত্ব দেন। এটাই মেইন, এই জিনিসটা এইটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ আর কি, এই ক্যালিব্রেশন করে সেট আপ করা। অনেকদিন রেখে দিলে এই যে ডিও লেখা যেখানে, ওইটাই আপনি ঘুরাইতে থাকলেন, এই যে জিরো ক্যাল। অক্সিজেন ডিজলভ মাপা। অক্সিজেন 18.4 19.2 আছে। হ্যাঁ এটা ফুল নাম কি এই মেশিনটা? ডিওমিটার। ডিওমিটার। 3 আসছে তো ওই 4 ই ধরে আচ্ছা, হ্যাঁ, ঠিক ফাইন। আছে? এখন এইভাবে ক্যালিব্রেশনটা করে নেবেন আপনারা। লাগাই দিবেন, নসটা লাগাই দিবেন। এটা লাগানোর একটা ইয়ে, আপনারা এখানে কিন্তু কিছু পিন আছে। যে ফোর্ট আছে আবার এখানে, এখানেও কিন্তু এই যে যেখানে অ্যাডজাস্ট হবে মাউসের পিনের মতো। মানে এটা যদি আপনি এমন বেশি মানে আকাশের দিকে তাকায় যদি করেন, তাহলে এটা কিন্তু ইয়ে হয়ে যাবে, কিন্তু হোতা হয়ে যাবে, গেলে কিন্তু আর রিডিং পাবেন না। কিন্তু এখানে কিন্তু এটা লাগানোর সময় একটু সাবধানে লাগাবেন আর কি। দেখি একজন লাগান তো, এটা দেখি তো, দেখি লাগান। জোরে চাপ দিয়ে না। পয়েন্ট দিয়ে আছে, ওই যে পয়েন্ট সবার অ্যাকসেপ্ট করতেছে। হয়েছে হয়নি? আচ্ছা দেখবো না। হ্যাঁ, এবার তো অনেক ওই যে চলে আসলো না, তা আসুক, তা আসুক। আমি তো ক্যালিব্রেশন আগে করেই নিছি। 42 45 47 যা আছে আসুক, এবার আছে ডিওতে দিয়ে পানিতে ধরলে এই যে নেন। চলে আসবে আস্তে আস্তে। এরপরে আপনার ডিওতে ধরে পানিতে দিলে তারপরে খুলে দিলে আবার ওই মানে একবার করলে কি আর করা লাগবে না, আপনি মাঝে 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 যখন